এখন ঠিক রাত্রি 12টা। এমন সময় সাধারণত বেশিরভাগ সুস্থ লোক ঘুমিয়ে পড়ে, কিন্তু আমি পারছি না হাতের মেহেন্দির জন্য। গরমকাল বলেই হাত শুকোতে দেরি হচ্ছে, যদিও এসি চলছে। কাল আমার বিয়ে। আজ রাতে পাশের বাড়ির এক কাকিমা মেহেন্দি পরিয়ে দিয়ে গেল। অবশ্য কালকের জন্য এখনো কিছু কাজকর্ম চলছে, আওয়াজ পাচ্ছি। মা মিনিট 20 আগে একবার আমার রুমে এসে বলে গেল তাড়াতাড়ি শুয়ে পড়তে। কাল নাকি ভোর 4টেতে উঠে দই চিড়ে খেতে হবে। আর আমি দেখছিলাম মেহেন্দির রং গাঢ় হচ্ছে কিনা। বন্ধুরা বলেছে রং যত গাঢ় হবে বর নাকি তত বেশি ভালোবাসবে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। এত রাতে কে আবার ফোন করছে? নিশ্চয়ই কোনো বন্ধু হবে। ভাবতে ভাবতেই ফোনটার দিকে তাকালাম। আননোন নাম্বার, কিন্তু কে হতে পারে? আর ফোন ধরবই বা কি করে? মেহেন্দিটা খারাপ হয়ে যাবে তো। ফোনটা কেটে গেল আমার ভাবনার মাঝেই। আবার দ্বিতীয়বার বেজে উঠল ফোনটা। একই নাম্বার। এবারে কোনো রকমে আঙ্গুলের ডগা দিয়ে ফোনটা রিসিভ করে স্পিকারে দিলাম। ওপাশ থেকে একটা মেয়ের গলা। জিজ্ঞেস করলো, মল্লিকা বলছো কি? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? মেয়েটি উত্তর দিল, আমাকে আপনি বলার দরকার নেই, তুমি করে বলো প্লিজ। আপনি বললে খুব খারাপ লাগবে। আমি ইনায়া। নকুল, মানে তোমার হবু বর কি তোমাকে আমার কথা বলেছে? ও বলেছিল তোমাকে সব কথা খুলে না বললে নাকি ওই বিয়েটাই করতে পারবে না। আমি মল্লিকা। এই গরমে আমার হঠাৎ এত ঠান্ডা লাগছে কেন বুঝতে পারছি না। এসির টেম্পারেচার কি অদৃশ্য কেউ বড্ড কমিয়ে দিল? হ্যাঁ, আমাকে নকুল ইনায়ার কথা বলেছে, সব কথা। আমি শুনতে চাইনি। যেদিন প্রথম ও শেষবারের মতো আমি ওর সাথে একটা কফি শপে দেখা করলাম, সেদিনই বলেছে। ওদিক থেকে আমার নীরবতায় ইনায়া আবার জিজ্ঞেস করলো আমাকে, মল্লিকা প্লিজ কিছু তো বলো। আমাকে ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার আর নকুলের মাঝে কোনো দিনই আসবো না। কাল থেকে নকুল শুধু তোমার, বিশ্বাস করো। এই ইনায়া মেয়েটা যখনই কথা বলছে মনে হচ্ছে কবিতা বলছে। আচ্ছা, ও এত বছর ধরে নকুলের সাথেও কি এমনি করেই কথা বলতো?